আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আজকে তোমাকে দেখাম এই গ্রিন ভ্যালি পার্কের ভিতর কি এমন আছে যে এই পার্কত মানুষ জমি বলে বন্ধক থেকে হলেও মানুষ বলে আসে। কি এমন এই পার্কের ভিতর আছে সেটাই এখন তোমাকে দেখাবো। আমি 50 টাকাতে টিকিট কাটে এই গ্রিন ভ্যালি পার্কের ভিতরে আমি দরজা দিয়ে প্রবেশ করেই দেখি যে সামনে ওলা মানুষ তাই খাড়া হয়ে আছে, কি জান দেখছে। যাই হোক আমি আমার সামনে আগে কেন যাই দেখি ওরা তো আর কি হলো রে, ওরা তো সুপারম্যান। হ্যাঁ, মনে করছে যে চিড়িয়াখানাত কোনো পশু টশু দেখছো এই জন্য খাড়া হয়ে আছে। আরে সুপারম্যান দেখার জন্য এরকম বলে খাড়া হয়ে থাকা লাগবে। সামনে দেখি একটা ছোট বাচ্চা তার মাকে বলতেছে, আমাকে আইসক্রিম না দিলে আমি এর থেকে আর যাবো না। তার মা তার জ্বালা সহ্য না করে পারে আইসক্রিমটা নিয়েই দিল। আপনারা দেখে পাচ্ছেন সামনে কি সুন্দর সুন্দর রাস্তার দুই সাইড আবার কি সুন্দর সুন্দর গাছও লাগানো আছে। যাই হোক রাস্তাগুলো দেখতে অবশ্য খুব ভালোই লাগছে। রাস্তা দিয়ে চলে আনো আরো এক জায়গা যেটি বাঘের মুখ দিয়ে পানি পড়ে, 3টা বাঘ খাড়া হয়ে আছে, বাঘের মুখ দিয়ে পানি পড়ে। কিন্তু আমরা আসে দেখি বাঘের মুখ দিয়ে কোনো পানি পড়ছে না। আগের বার যখন আসিস নো তখন দেখিস যে বাঘের মুখ দিয়ে 3টা বাঘের মুখ দিয়ে পানি পড়ে, কিন্তু এইবার আসে দেখি বাঘের মুখ দিয়ে কোনো পানি পড়ছে না। না সামনে আসে দেখি কি সুন্দর বাগান, বিয়া বাড়ির প্যান্ডেলের মতো গেট ওকে বানিয়ে থুছে। যাই হোক এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। হাতের বাঁ দিকে তাকাতেই দেখি কয়েকটা ভাই এটি ফটোশুট করছে, কিন্তু আমি কছি ভাই আমাকে স্যার তোমরা ফটোশুট করছেন কে? কছে ভাই ভুলে গেছিলাম, এবার আসেন আপনি। না সামনে আসে দেখি যে ডাইনোসর হাঁকেরা আছে, কোনো লড়াও নাই সরাও নাই। আমি কছি কিরে ডাইনোসর খালি হাঁকেরা আসুকা, কোনো লড়াও নাই সরা নাই। কছে আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, চার্জত দিছে। আবার রাস্তার ডান দিকে দেখি যে একটা ভয় খাওয়ার একটা যন্ত্র বানিয়েছে। তোমরা যারা ভয় খাওয়া চাইন অবশ্যই এই রাইডত তোমরা উঠে পারবেন, সমস্যা নেই। আবার দেখি মাছের মুখ দিয়ে তাই পানি বার আছে। ওই দিকে আবার হাতের ডান দিকে তাকে দেখি এটি একটা ভয় খিলানোর যন্ত্র বানিয়েছে। অনেকেই বলে এর উপর উঠে বলে পেশাবো করে দেয়। তোমরা যারা টিয়ারিং এর মাইক্রো চলাবা চাইন, জীবনে চলাইননি, তারা অবশ্যই এটি আসে টিয়ারিং এর মাইক্রো চলাবার পাবেন। যাই হোক আমার খুব ইচ্ছা ছিল যে টিয়ারিং এর একটা মাইক্রো চলামো, কিন্তু দুঃখের কথা আমার একবারও ভাগ্যি হয়নি। তো রোদের মধ্যে ঘুরতে ঘুরতে অনেক গরম লাগে গেল, এই জন্য 2টা আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম নিয়ে চলে আনো যে পাহাড়ের কাছে যে আকর্ষণীয় একটা জায়গা দেখা পাচ্ছেন যে কত মানুষ কত চেংরা পেংরা ঘোরাফেরা করছে। যাই হোক খালি ছবির উপর ছবি তুলছে। যাই হোক উপরে দেখা পাচ্ছেন একটা ভূতের মতো একটা কেবা দাঁড়া আছে, কিন্তু আসলে মানুষ লই ওটা একটা মূর্তি। এরপর ঘোরাফেরা করতে করতে জোহরের নামাজের সময় হয়ে গেল, এই জন্য আমরা নামাজে আসলাম, মসজিদে নামাজ পড়ার জন্য। নামাজ শেষ করে আবারও ঘোরার জন্য বের হয়ে গেল। এই সামনে দেখা পাচ্ছেন যেটা উঁচা, এর ভিতর বেলা আবার ছবিও হয়। হাতের বাঁ দিকে তাকাতে দেখেছি যে দরজার মধ্যে তাই দুয়ার বানিয়েছে। যাই হোক আমি কিছু কিসের দুয়ার রেঙ্কা, পরে দেখি না রে এটাই তো ডিজাইন। হাতের ডান দিকে দেখি যে লাল শাক উঠেছে, পরে দেখি না রে এরা লাল শাক লয় এলা বলে ডিজাইন আলা গাছ। মাও ছেলের কেঙ্গা ভালোবাসা, এই দিক না দেখলে তোমরা বুঝবেন না। দেখো ছেলের ছবি মাও কি সুন্দরকে তুলে দাও। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জলপরি, এই জলপরিকে এমন গরম লাগিছে মাথার পানি ঢালতে আছে গরমের ঠেলায়। ঘুরতে ঘুরতে আবারও গরম লেগে গেল। সামনে দেখে পাচ্ছি আবার একটা আইসক্রিমের দোকান, তা আবার একটা আইসক্রিম নিয়ে নিলাম। আর না সামনে এসে দেখি যে রোমান্টিক একটা দৃশ্য, ছাতির উপর দিয়ে পানি পড়ছে আর 2জন রোমান্টিক হয়ে আছে। যাই হোক যেহেতু ওটা শিক্ষা কেন্দ্র, অনেকেই শিক্ষা সফরে আসে, ছোট ছোট বাচ্চারা আসে। আমার পক্ষে এরকম একটা জিনিস এটি থোয়া অবশ্য ঠিক হয়নি। সামনে দেখা পাচ্ছেন যে একটা ব্রিজের সৌন্দর্য অবশ্য আমার কাছে খুব ভালোই লাগে। আর না সামনে তাকে দেখি শিক্ষা সফর তো এর কে জন্য হাঙ্কে জন্য লয়, আমরা তো এমনি মিশাই ঘুরবে আলছি। আর এরাই হলে শিক্ষা সফর পালন করছে, আসলে শিক্ষা সফর। এই শিক্ষা সফরের দ্বারা অনেক জ্ঞানও বাড়তে পারে অবশ্যই। তোমরা যারা পাও পেরেলালা সাইকেলের মতো নৌকা চলাবা চাইন তারা এটি আসেও নৌকা চলান পাবেন। সামনে দেখা পাচ্ছেন পাও পেরেলালা কত নৌকা থিয়ে দিছে, দেখা পাচ্ছেন ওইটি টিকিট কাউন্টার, ওইটি তোমরা টিকিট কাটে তোমরা নৌকা চলান পাবেন। তোমরা যারা গাও ধোয়া চাইন সবচেয়ে আকর্ষণীয় জায়গা যাকে বলা হয় সুইমিং পুল, তোমরা যারা গাও ধোয়া চাইন সুইমিং পুল সুইমিং করবা চাইন তোমরা অবশ্যই তোমরা এটি আসে সুইমিং করা পাবেন। দেখে পাচ্ছেন যে এটাই হলো সুইমিং পুল। এই সুইমিং পুলের নিচ দিয়েই সব স্পিড বোট চলে, যেটা আমরা বিভিন্ন অনলাইনে বিভিন্ন ভাইরাল পার্সন বলে চিনি। সেই ভাইরাল জায়গায় হলো এই জায়গা। এর পাশেই সুন্দর একটা গ্রামের একটা দৃশ্য দিতেছে যে গ্রামের মানুষেরা কিভাবে পানি ঢালায়, কিভাবে কলসি ব্যবহার করে, সেরকম খুব সুন্দর একটা দৃশ্য দিতেছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এই পার্কের পরিবেশ সুন্দর করার জন্য চাচারা কত কষ্ট করে শুধু তোমাকে জন্য এগুলো ঘাসলি রাউছে। এটি আসতেই দেখি একটা ঘোড়া বেকা হয়ে আছে। আমি কছি কি রে ঘোড়া ভাই তুই বেকা হয়ে আসু গারে? এই কথা আমারও শ্বাস ফুরে গেছে, এই জন্য আমি বেকা হয়ে আছে। সামনে থেকে বলছেন হাতি দেখে চাষিরা হাতির সাথে ছবি তুলছে। কোথাও সারাদিন তো বাইরে থাকে, কোনো ছবি টবি তোলা পারে না। আজকে যখন হাতির সামনেই পাচ্ছি তাহলে না ছবি টবি তুলি। আরে ভাই বয়স্ক মানুষের হাতে কি আছে, চাষিরা হাতে কি আছে, তার কি শখ নাই নাকি? এই চাষিকে এই দৃশ্যটা আমার কাছে দেখে খুব ভালো লাগছে। তোমাকে কাছে কেঙ্গা লাগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।